ঘুম থেকে ওঠা মানেই তো আমাদের সমস্ত কাজকর্মের জন্য ছোটা। আর এই কর্মের জন্যই তো আমাদের এখানে আসা, তাই না? আর এই কর্মের সুযোগ যিনি করিয়ে দেন, সবার আগেই তার কাছে গিয়ে মাথা নত করে দাঁড়াই আর বলি, সারাদিন যাই করি না কেন তুমি সঙ্গে থেকো। আমার হাতটাকে শক্ত করে ধরে রেখো, আমি যেন সঠিক পথে চলতে পারি, আমার দ্বারা যেন কোনো ভুল না হয়ে যায়। দেখো বন্ধুরা, মা আজকে কি নিয়ে বসে আছে, প্রথমে ঘাস পাতা নিয়ে দেখাবো। ঘাস পাতা না, এটা হচ্ছে, সবাই জানে বন্ধুরা যে এটা হচ্ছে খারকোল পাতা। কি সুন্দর দেখতে না? ঘাস পাতা দেখ কি সুন্দর ত্রিফলা পাতাগুলো। এত লঙ্কা দিয়েছো কেন? একটু ঝাল ঝাল হবে তবেই তো ভালো লাগবে। রসুন যাবে, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন যাবে না, রসুন আর কাঁচা লঙ্কা বাটা যাবে। গরম জল বসিয়েছি, খারকোল পাতাটা সিদ্ধ করতে দেবো, কারণ এটা ভালো করে সিদ্ধ করে জলটাকে কিন্তু পুরো ঝরিয়ে নিতে হবে, নাহলে কিন্তু গলা চুলকাবে। আর শোনো, এই ভিডিওটার মধ্যে কিন্তু আমি কথা কম বলবো, কাজগুলোই বেশি দেখাবো। মানে ওই যে বলে না, কথা কম কাজ বেশি, তোমরা দেখতে দেখতেই বুঝতে পারবে। তো জলটা সিদ্ধ করতে দিচ্ছি যখন, তখনই কিন্তু আমি নুন দিয়ে দিয়েছি, যে যাতে নুনটা দিলে কি হয়, তাড়াতাড়ি খুব ভালো মজে যায়। তো যাই হোক, সিদ্ধ হয়ে গেছে, এবার জলটাকে ঝরানোর পালা। আর প্রচণ্ড গরম, ভীষণ ভাপ লাগছে, তো চলো জল ঝরিয়ে নিই। মজা দেখো, কতখানি খারকোল শাক সিদ্ধ হয়ে কতটুকুনি হয়ে গেল। যদিও এটা 1 চামচ হলেই অনেকখানি ভাত দারুণ খাওয়া যায়। তো এবার আমি কাঁচা লঙ্কা আর রসুনটাকে ভালো করে বেটে দেবো। না, মিক্সিতে দিইনি, কারণ মিক্সিতে বাটলে পুরো একদম পেস্ট হয়ে যায়। আসলে আমি ওই ব্যাপারটা চাইছি না, আমি চাইছি টেক্সচারটা এরকম হোক, তুই যেন খিচ থাকে। এইবারে খারকোল শাকটা বা খারকোল পাতাটা, যেটাই বলো, সেটা বাটার পালা। আচ্ছা, অনেকে কিন্তু এই পাতাটাকে ঘেঁটকল পাতাও বলে। বেশ মজার নাম কিন্তু, তাই না? তো দেখো, এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করবো, কারণ সর্ষের তেলে ঝাঁঝটা আমি চাইছি। আর এর মধ্যে দেখো, একটা শুকনো লঙ্কা ফেলে দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়েছি। মানে এটা একটু ঝাঁঝালো হবে রান্নাটা। সর্ষের তেলের ঝাঁঝ, শুকনো লঙ্কার ঝাঁঝ আর অতগুলো কাঁচা লঙ্কার ঝাঁঝ, সব মিলিয়ে ব্যাপারটা কিন্তু জমে যাবে। যথারীতি আমি শুকনো লঙ্কার মধ্যে আমি ওই রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে একটু কষিয়ে দিলাম, তারপরে কিন্তু পাতা বাটাটা আমি দিয়ে দিয়েছি। এই পাতা বাটাটা দিয়ে এর মধ্যে নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে একদম শুকনো করে নিতে হবে। মানে একদম পাতার রস একটু থাকবে না, পুরো তেলের ওপর জিনিসটা কিন্তু ভাজা ভাজা মতো, মানে যেরকম হয় আর কি, ওইরকম একদম লেগে লেগে যাবে। অবশেষে বিষয়টা কেমন দাঁড়ালো দেখে নেওয়া যাক। তো মিমি থালাটাই সাজিয়েছি প্রথমে। আজকে মাছটাও করেছি, একদম শুকনো শুকনো ঝোল হয়নি, গামাখা গামাখা। তো মিমির মাছটা দিলাম, আজকে একদম শুকনো শুকনো রান্না। আর এই খারকোল পাতা বাটার সাথে আমি লেবু দিলাম, যদি গলা চুলকায় তাই একটু লেবু দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিলাম যদি লাগে, মনে হয় লাগবে না। তো সর্ষে তেল দিলাম, কারণ একটু ঝাঁঝালো হবে। ঝাল ঝাল হচ্ছে ব্যাপারটা তো, একটু ঝাঁঝ ঝাঁঝ হয়েছে। ঝাঁঝটা হবে, সর্ষের তেল, কাঁচা লঙ্কা। দারুণ হচ্ছে। এটা বানানি কেন? এই যে